আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদতের মধ্যে, আমার আমলের মধ্যে ইখলাস রয়েছে কিনা? সেটা চেক করার আলামত কি? তো সিরিয়ান একজন ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রাতেব নাবুলুসি তিনি বলেন, তিনি ৩ টি চেকলিস্ট দিয়েছেন। ১ নাম্বার হলো, যদি আমার আ গোপন আমল প্রকাশ্য আমলের মতো হয়, প্রকাশ্য আমল যেই মান, যেই গুণ নিয়ে করা হয়, গোপন আমলও যেন সেই মান, সেই গুণের হয়, তাহলে বুঝবো আমার মধ্যে ইখলাস রয়েছে। দ্বিতীয় আলামত হলো, কারো প্রশংসা বা নিন্দায় আমার আমলের মধ্যে কোনো প্রভাব তৈরি হয় না, তাহলে বুঝবো যে আমার মধ্যে ইখলাস রয়েছে। তৃতীয় আলামত হলো, অন্তরের মধ্যে এমন সাকিনাহ বা এমন প্রশান্তি অনুভূত হওয়া যে পুরো সমাজের মধ্যে সেই প্রশান্তি ভাগ করে দিলেও তা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ইখলাসপূর্ণ আমলের বিনিময়ে অন্তরে এমন প্রশান্তি দান করেন। ইবাদতের মধ্যে ইখলাসের স্তর যেমন হবে, তার উপকারও তেমন হবে। ইখলাসের স্তর যদি গভীর হয়, তাহলে তার প্রতিদানও খুব বেশি হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সকল ইবাদতের ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই একমাত্র উদ্দেশ্য নির্ণয় করার তৌফিক দান করুন। আমিন।